नाज इतना भी नहीं खोखले, वादों पे कीजिए आज की रात, मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যেসব গায়কেরা বা সিঙ্গাররা অটোটিউন ছাড়া চলতেই পারে না। আর যারা জানেন না অটোটিউন জিনিসটা কি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা গানের গ বুঝে না তারাও যদি গান গেয়ে অটোটিউন লাগায় তাহলে তাদের কণ্ঠ হয়ে যাবে অরিজিৎ সিং এর মতো। তবে বর্তমান সময়ে অটোটিউন ইউজ করা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আর ম্যাক্সিমাম সিঙ্গাররা এখন অটোটিউন ইউজ করে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এরকম একটা সময় ছিল, অটোটিউন তো দূরের কথা, গান রেকর্ডিং এর জন্য একটা ভালো মাইক্রোফোনও ছিল না, কিন্তু তাও আজ এই গানগুলোকে আমরা ওল্ড ইজ গোল্ড বলে দাবি করি। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, মেরে মেহবুব কিয়ামত হোগি। অথচ আজকের এই টপ লিস্টে কিছু সিঙ্গাররা নিজেদের সুর ঠিক করার জন্য কত কিছুই না লাগাই। তো আমরা আজ এইরকমই কিছু সিঙ্গারদের সম্পর্কে জানতে চলেছি যাদের একটা গান অটোটিউন ছাড়া বের হলেই তাহলে সেটা শুনে অসহ্যকর হয়ে যাবে। তবে এমনও না যে সবাই অটোটিউন ইউজ করে। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শুরু করা যাক। তো যাই হোক, লিস্টের শুরুতেই রয়েছে অনেকেরই পছন্দের সিঙ্গার তুলসী কুমার। मेरी राहें तेरे तक है, तुझ पे ही तो मेरा हक है। সে হিন্দি গানের পাশাপাশি অনেক বাংলা গানেও কণ্ঠ দিয়েছেন, যেগুলো আপনারা সবাই শুনেছেন। আপনি তার কণ্ঠে মন দিয়ে এই গানটি শুনুন। এখন এই গানটি লাইভে সে কিভাবে গেয়েছে সেটি শুনুন। কি ধরতে পারলেন তো? একেই বলে অটোটিউনের কামাল। তো এরপর রয়েছে জনপ্রিয় বলিউড মাতানো সিঙ্গার নেহা কক্কর। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে। নেহা কক্কর কিন্তু এমনিতে খুব সুন্দরই গান করে, সেটা আমরা কিন্তু ভুলেও অস্বীকার করতে পারবো না, কারণ তার এমন অনেক গান রয়েছে যেটা সে খুব ভালোভাবে গেয়েছে। তবে তার এরকম কিছু গান রয়েছে যেখানে সে অতিরিক্ত পরিমাণে অটোটিউন ব্যবহার করেছে। তো চলুন আগে আমরা তার অটোটিউন বেস উইথাউট অটোটিউনের পার্থক্য দেখে আসি। मैंने पायल है चमकाई, अब तो आजा तू हर जाए। তার এমন কিছু গান রয়েছে যেগুলো আমার কাছে অটোটিউনের কারণে বেশি শুনতে ভালো লাগে না। নেহা কক্করের কথা বলা হয়েছে যেহেতু, তাহলে তার ভাই বাদ পড়বে এটা কিভাবে ভাবলেন? টনি কক্কর যে অটোটিউনের বাদশাহ, এটা তো আমরা কম বেশি সবাই জানি। আমার মনে হয় রোমিও জুলিয়েট, শাহজাহান মমতাজ, শিরিন ফরহাদ, তাদের মধ্যে এত ঘনিষ্ঠ নিবিড় ভালোবাসার সম্পর্ক ছিল না যতটা টনি কক্কর আর অটোটিউনের মাঝে আছে। টনি কক্করের অরিজিনাল ভোকালের উপর অটোটিউনের মিশ্রণ একদম বাঁধাকপির পাতার মতো, খুলে খুলে শেষ করতে পারবো না, লাস্টে গিয়ে দেখবো অরিজিনাল কিছুই নেই। जवानी तेरी बिजली की तार है, 26 तारीख से चढ़िया बुखार है। তবে টনি কক্কর চেয়ে হিরো আলমও যদি একটু লম্বা টাইপের বাত মারে, তবুও টনি কক্কর চেয়ে সুন্দর শুনতে লাগবে। रात जवां है तू भी जवां है, मैं भी जवां हूँ, मौसम सही है तू भी यहाँ है। যাই হোক ভাই, একটু বেশি বলে ফেলেছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সেকেন্ড চ্যানেল জোস বিনোদনের সাথে। এই চ্যানেলে আপনি আরো মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন জোস বিনোদন ইউটিউব চ্যানেল। চ্যানেল লিংক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে, কিংবা আপনি সার্চ করতে পারেন JOSSBINODON। ধন্যবাদ সবাইকে। তো এরপর রয়েছে বাদশা। বাদশা অটোটিউন ছাড়া খালি গলায় কিরকম গান গায় তা তো আপনারা ভালো করেই জানেন। এটি হচ্ছে বাদশার খালি গলায় গাওয়া গান।
ਚੰਡੀਗੜ੍ਹ ਵਿੱਚ ਮਾਰੇ ਰੇੜੀ ਯਾਰ ਤੇਰਾ ਜਿਵੇਂ ਇੰਡੀਆ ਦੇ ਵਿੱਚ ਘੁੰਮਦਾ ਈ অটোরিকশা ছাড়া অধ্যক্ষ অটোটিউন ছাড়া এইসব সিঙ্গার পুরাই গোজামিল। তাই আমি বলি কি এরকম সস্তা মার্কা অটোটিউন ছাড়া বেজাল মুক্ত গান শুনতে চাইলে আপনি শুনতে পারেন অরিজিৎ সিং কিংবা শ্রেয়া ঘোষালের গান। তাদের কণ্ঠ জাস্ট ওয়াও এন্ড মাইন্ড ব্লোয়িং। এরপর রয়েছে বলিউড সিঙ্গার গুরু রন্ধাওয়া। আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন যে গুরু রন্ধাওয়া তার প্রত্যেকটি গানে অটোটিউন ব্যবহার করে, শুধু ব্যবহারই করে না, সেটা ভালোভাবে ব্যবহার করে। তার গানগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনি রিয়েলাইজ করতে পারবেন সে তার গানে কি পরিমাণ অটোটিউনের কামাল প্রয়োগ করে। এরপর রয়েছে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক। এখন হয়তো অনেকে আমাকে গালি দিবেন যে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক তো অটোটিউন ছাড়াই ভালো গান গায়। হ্যাঁ ভাই, এটা আমিও মানতেছি তারা ভালো গান গায়, কিন্তু কিছু পাবলিক রয়েছে যারা আমাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করে যে তারা নাকি একদম বাজে গান গায়। এই রিলেটেড আরো একটি ভিডিওতে কমেন্ট করেছে বিটিএস এর সদস্যরা নাকি অটোটিউন ছাড়া কাউয়ার মতো কাকা করে। সেই কমেন্টগুলো তো আপনারা দেখতেই পারছেন ডিসপ্লেতে, এবং ব্ল্যাকপিঙ্ক এর ক্ষেত্রেও ব্যতিক্রমে কিছু বলে নাই। তাই এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে তাদেরকে ইনক্লুড করা হয়েছে, কেউ বাজেভাবে নেবেন না। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে মিকা সিং। তিনি সাধারণত অনেক হিন্দি গান গেয়েছে, তবে এনার বেশ কিছু বাংলা গানও রয়েছে। যেগুলো আমরা ছোটবেলায় দেব কিংবা জিতের সিনেমায় শুনতাম। তবে এই গানগুলোতে সে ভালোভাবেই অটোটিউন ব্যবহার করেছে, এগুলো বোঝা খুবই কষ্টকর। তবে তার কণ্ঠে বলিউডের অনেক গানেও এই টেকনোলজি ব্যবহার করেছে। তো এরপর রয়েছে কলকাতার জিৎ গাঙ্গুলি। যদিও ইনি অ্যাকচুয়ালি একজন মিউজিক ডিরেক্টর, তবে বাংলা ইন্ডাস্ট্রিতে তার বহু গান রয়েছে। গানগুলো ধ্যান দিয়ে শুনলে আপনি বুঝতেই পারবেন গানগুলোতে কি পরিমাণে অটোটিউন প্রয়োগ করা হয়েছে। এরপর রয়েছে হার্ডি সান্ডু। বর্তমান সময় দাঁড়িয়ে তার গানগুলো ইউটিউবে অনেক ভিউজ এনেছে। আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন গানগুলোতে ব্যাপক পরিমাণে অটোটিউন ব্যবহার করা হয়েছে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।